এখন আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর জীবন ও জীবিকা নবম শ্রেণীর যেই প্রশ্নটা আছে অর্থাৎ কালকে তোমাদের যে প্রশ্নে এক্সাম হবে সেইটার সমাধান দেখব। তো আশা করি তোমরা এতক্ষণে প্রশ্ন পেয়ে গেছো এবং প্রশ্ন পড়ে নিয়েছো। তো আমি প্রশ্ন নতুন করে পড়লাম না। এখন আমি উত্তরটা দেখব। দেখো তোমাদের ১ম এ যেই পুরো প্রশ্ন মূলত একটা কাজ। এই কাজটা হলো উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। তো এখানে দেখো কিছু লেখা আছে এগুলো তোমরা আশা করি পড়ে নিয়েছো। এখন দেখো তোমাদের ১ম অংশ পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। এখানে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো কিন্তু তোমাদের অনুসরণ করতে হবে। তো এখানে দেখো কিছু ধাপ দেওয়া আছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এখানে ১ম এ পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলোর তালিকা তৈরি করতে হবে। এবং ধাপ আচ্ছা এটার কাজ উত্তরটুকু আমরা চলো দেখে আসি। এটা হলো দেখো উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। তো সেই ধাপগুলো দেখো এখানে ধাপ ক দেখো আছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এখানে পারিবারিক আয় ধরো ৪৮,০০০ টাকা, মাসিক পারিবারিক হবে পারিবারিক বাজেট ৩২,০০০ টাকা। আর্থিক অপচয় রোধে গ্রহণীয় পদক্ষেপসমূহ কি হতে পারে? ১ বাড়ির উঠানো ফাঁকা জায়গায় সবজি চাষ করতে হবে, তবে বাজার খরচ কমবে। আর কি করতে পারি আমরা? বিদ্যুৎ অপচয় রোধ করলে আর্থিক অপচয় রোধ হবে। বাড়িতে হাঁস মুরগি পালন করতে হবে, তবেই বাহিরে ডিম কিনতে হবে না, মাংস কিনতে হবে না, অপচয় রোধ হবে। তো এখানে তোমরা আরো কিছু কারণ কিন্তু এভাবে যুক্ত করতে পারো। আরো কিছু সুবিধা তোমরা এভাবে যুক্ত করতে পারো। তো এরপর আমরা আমাদের যে কাজটা ছিল সেটা দেখব যে ধাপ খ ব্যবসায়ের ধরন নির্বাচন। ১ম ধাপের পারিবারিক হুম, আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে? স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো? তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা, আয়-ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। তো চলো এটার উত্তরটা দেখে নিই। এটার উত্তরটা হবে এরকম যে ব্যবসার ধরন নির্বাচন। পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসাটি হলো পোশাকে বাহারি নকশা সেলাই করা। পোশাকে বাহারি নকশা সেলাই করা। অর্থাৎ এটা একটা কুটির শিল্পের আন্ডারে কিন্তু একটা কাজ, যেটা ওই যে পোশাকে বিভিন্ন ধরনের এমব্রয়ডারি ইত্যাদি করা। যেমন এটার মেয়াদ হচ্ছে দীর্ঘমেয়াদী একটা কাজ। অর্থাৎ এটা অনেকদিন যাবত চাইলে করা যাবে। বেছে নেওয়ার কারণ, আমরা পরিবারের ৩ জন সদস্য সেলাই কাজ আমার পরিবারের ৩ জন সদস্য সেলাইয়ের কাজ ভালো জানে। এর যৌক্তিকতা কি? যৌক্তিকতা হলো পরিবারের সুযোগ আছে। হ্যাঁ, আয়-ব্যয় এর সাথে সঙ্গতিপূর্ণ, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার ক্ষমতা আছে। তো এইভাবে আমরা এই ২ নাম্বার যেই ধাপ খ যেটা আছে এটা আমরা করতে পারি। তোমরা চাইলে আরেকটু আ দীর্ঘ করে এই উত্তরগুলো দিতে পারো। এবার দেখো ২য় অংশ আছে ব্যবসায়িক পরিকল্পনা। ব্যবসায়িক পরিকল্পনা ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা ও প্রভাব নিরূপণ। এখানে দেখো প্রশ্নটা পড়ে নাও ভালো করে। ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা। যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো? সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনের এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনাগুলো কিন্তু তোমাদের মেনে এই আ আ ব্যবসায়ের প্রত্যাশা ও প্রভাব নিরূপণ করতে হবে। তো এটার উত্তর কেমন হতে পারে? চলো দেখে নেওয়া যাক। এটার উত্তরটা হতে পারে এরকম, ২য় অংশ ব্যবসায়িক পরিকল্পনা এটা আমরা আগে লিখে নিলাম। ধাপ গ ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসায়টি থেকে আমি সফলতা ও আর্থিক সচ্ছলতা আশা করি। হ্যাঁ, নতুন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। এর প্রভাব সুদূরপ্রসারী ও
উদ্ভাবনীমূলক? হ্যাঁ, ব্যবসাটি টেকসই। কেন? তার কারণ হলো মানুষের নান্দনিক চাহিদা দিন, দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এই ব্যবসাটা কিন্তু টেকসই হবে এবং এখান থেকে কিন্তু আমি দীর্ঘমেয়াদী একটা আয়ের উৎস করতে পারি। তো এইভাবে তোমরা এই উত্তরটা করবা। আমি সবগুলো উত্তর ছোট, ছোট করে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এগুলোর সাথে চাইলে আরো নিজেদের মতো করে যুক্ত করে এই উত্তরগুলো করবা। তো চলো পরের প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্নটা ছিল ধাপ ঘ, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে? কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায়ের সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। এই এই নির্দেশনা মেনে কিন্তু তোমার এই ধাপটা সম্পন্ন করতে হবে। চলো এটার উত্তর কেমন হতে পারে দেখে নেওয়া যাক। ধাপ ঘ, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য মূলধন ৳৩০,০০০। পারিবারিক বাজেটের অপচয় রোধ করে মূলধন সংগ্রহ সম্ভব। অর্থাৎ পারিবারিক আমরা যদি যে বাজেট আছে সেখানে আমরা অপচয় না করে কিন্তু আমরা এই মূলধনটা সেখান থেকে সেভ করতে পারি। যেমন প্রতি মাসে পারিবারিক সঞ্চয় ৳১৬,০০০, ২ মাস সঞ্চয় করলে ৳৩২,০০০ হয়। সম্ভাব্য মাসিক আয় ৳২০,০০০, সম্ভাব্য মাসিক ব্যয় ৳৮,০০০, সম্ভাব্য মুনাফা ৳১২,০০০। তো এইটা কিন্তু আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা করেছি। তোমরা যেই ফিগারটা নিবা, তোমরা যেই সংখ্যা নিয়ে কাজ করবা, সেটা দিয়ে কিন্তু তোমরা এই উত্তরগুলো করবা। তো চলো দেখা যাক তারপরের প্রশ্নটা। তারপরের ধাপ ছিল কি বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। এখানে তোমাদের মাথায় রাখতে হবে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি, কি কৌশল অবলম্বন করা হবে, বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে। গ্রাহক সেবায় সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কি ধরনের সুবিধা ও কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তোমার এই প্রশ্নটার উত্তর করতে হবে। এই ধাপটা সম্পন্ন করতে হবে। চলো দেখা যাক যে নাম্বার বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। এখানে উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য আমি উন্নত প্রযুক্তির সহায়তা নিব। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেব এবং ওয়েবসাইট তৈরি করব ইন্টারনেট ব্যবহার করে। ওয়েবসাইট আ থেকে ওয়েবসাইটে রিভিউ অপশন থাকবে যেখানে গ্রাহক তাদের প্রতিক্রিয়া বানানটা ভুল আছে। প্রতিক্রিয়া বানানে একটা রফলা হবে। প্রতিক্রিয়া জানাবেন বরগোজ্জ। তো এভাবে কিন্তু এই প্রশ্নটার উত্তর তোমরা চাইলে আরো বড় করে বিস্তৃত করে লিখতে পারো। আমি জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এভাবে তোমরা উত্তরগুলো চাইলে করতে পারো। আ সবার পরীক্ষা খুবই ভালো হোক এই কামনা করি। ধন্যবাদ।